এই মধ্যমগ্রামে লোকালে উঠে আমি বিধাননগর যাব। এই দাঁড়িয়ে আছে, ছাড়বে, এইটাই উঠে আমি বিধাননগর স্টেশনে গিয়ে ওখান থেকে 238 করে উঠে তারপরে যাব অর্জুনপুর, সেখানে যাব কপিল মুনির আশ্রম। এই শিয়ালদা এসে পৌঁছালাম এখন। এবারে আমি মধ্যমগ্রাম লোকাল ধরে বিধাননগর স্টেশন যাব। ওখান থেকে L238 ধরে অর্জুনপুর গোরক্ষনাথ মন্দির যাব। 7:32 লোকাল ছাড়লো, 7:40 আপনারা যদি আসেন মানে উল্টোডাঙ্গা থেকে দমদম এয়ারপোর্টগামী এই বাস স্ট্যান্ডে নামবেন। এই বাস স্ট্যান্ড থেকে নেবে এই রঘুনাথপুরের এই গলি দিয়ে আপনারা বলবেন গোরক্ষনাথ মন্দির, সেই দেখিয়ে দেবে। মিনিট 10 হেঁটে এই তেগড়িয়া বাস স্ট্যান্ড বা রঘুনাথপুরের রোড দিয়ে এইখান থেকে আপনারা চলে যাবেন। এই যে রাস্তাটা শ্রী গুরু গোরক্ষনাথ টেম্পেল। আজ আপনাদের অর্জুনপুর তেগড়িয়ায় গোরক্ষনাথ টেম্পেল মন্দিরে নিয়ে এসেছি। আপনারা এই আশ্রম দর্শন করবেন। এই আশ্রমে ব্যবস্থা আছে, দর্শন করাবো। আপনাদের ঘুরে ঘুরে সব দর্শন করাবো। এই মন্দিরে কি কি মন্দির আছে এবং মোটামুটি সব বলবো। এটা আমি দর্শন করাতে যাচ্ছি। আচ্ছা, এটা গোরক্ষ বাবার কি আশ্রম? এইটা হচ্ছে বদিঘর, ওটা হচ্ছে মন্দির গুরু গোরক্ষনাথের মন্দির, এটা হচ্ছে বদিঘর বাবা। এটা বদিঘর, এই হচ্ছে বদিঘর বাবা। আপনারা দর্শন করুন। এই হলো বদিঘর বাবা। এটা সব চাল ডাল সব রয়েছে এখানে। এই আশ্রম দেখুন। এখানে সব নাথ গুরুদের সব রয়েছে, ছবি রয়েছে। আপনি তো নাথ সম্প্রদায়ের না? পুজো আপনি এই মন্দির সম্বন্ধে 2-4 কথা বলবে? বলুন, এইটা ধরে বলুন। এই মন্দির কত বছরে এবং এই মন্দির সম্বন্ধে আপনি মহত্ব কি? হ্যাঁ, সত্যযুগের মন্দির। সত্যযুগের মন্দির। এখানে কপিল মুনি আগে এখানে সাধনা করে, ধনী করে। হ্যাঁ, সাধনা সিদ্ধি লাভ করতে গুরু গোরক্ষনাথ আমাদের এখানে দর্শন দেয়। আর বাবার এই রাজরূপ একমাত্র আমাদের এখানেই আছে, এছাড়া আর কোথাও নেই।
আর এখানে বাবার রাজরূপের কারণ হচ্ছে যখন বাবা এখানে যখন আসে আমার বাংলায়, তখন মা বলছে আমি এখানে রানী। তখন বাবার সঙ্গে মায়ের যুদ্ধ হয়, যুদ্ধ হওয়াতে তখন মা পরাস্ত হওয়াতে তখন বাবার রাজরূপ দেখায়, দর্শন দেয়। সেই থেকে আমাদের এই রূপ এখানে পুজো হয়। এই রাজরূপ মন্দিরটা ওই দিকটা বড় মন্দির মেন ওইটা। কোনটি? এটা আদি ধুনা, ওইটা হচ্ছে আর বড় মন্দির। উনি ওখানে আমাদের ওই মন্দিরের 9টা বিগ্রহ আছে। আর গুরু গোরখনাথজি, রাজা গোপীচাঁদ, রাজা ভক্তহরি, রামজি, লক্ষ্মণজি, গঙ্গানাথজি, মা মায়নাবতী, কপিলমুনিজি। কপিলমুনি, এই হচ্ছে এই মন্দিরের ইতিহাস। আর আর কিছু এই মন্দির এই মন্দির মোটামুটি কত বছরে? সত্য যুগে কপিলমুনির টাইম থেকে, কপিলমুনির টাইম থেকে। কপিলমুনি চলে যাওয়ার পর গোরক্ষবাসী নাথদের এখানে হয়। আর এই যে আমাদের দেখতে পাচ্ছি, আর এখানে ওই কি একটা জলাশয় আছে, অখণ্ড ধ্বনি আছে। আর যেটা আমাদের জলাশয় যে বর্ধন করা হয়েছে, জলাশয়টা হচ্ছে এটা গ্রস গঙ্গা। এর নিচেও কপিলমুনিজির মন্দির আছে। এই জলে আমাদের মাছ। কেউ আমাকে একটু দেখিয়ে দেবে সব? চলুন, এইটা নিয়ে আপনি বলতে বলতে চলুন, দেখিয়ে দিলে সুবিধা। চলুন একটু দেখিয়ে বলবে, এক এক করে সব দেখিয়ে বলুন। আমাদের এখানে সাধু বাবাজি, আপনার নাম? বাবা তিলকনাথজি এইখানে আমাকে সব কিছু পুরো দেখিয়ে দিচ্ছে। নালে আমি এই মন্দির সম্বন্ধে অত কিছু জানি না, আমি তিলকনাথজির কাছ থেকে সব কিছু দেখে নিচ্ছি। এইটা হচ্ছে ভোগশালা। এটা হচ্ছে মানে চিরাঘর। আর এখানে মানে অতিথিশালা, ও এটা এসছে ভক্তরা এসে। নমস্কার, আপনারা কোথা থেকে এসছেন একটু বলুন। আপনারা কি নাথ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত? ভক্ত। আচ্ছা, যাক, এই দেখলেন এইখানে আমি তিলকনাথজিকে ধন্যবাদ দেবো। উনি আমাকে সব এক এক করে দেখাচ্ছে আমাকে মন্দিরে। এটা কি? অখণ্ড ধ্বনি। এ মানে কোনদিন কপিলমুনি এখানে তপস্যা করেছিল, দেখুন। আর এই এটা হচ্ছে চিরস্থায়ী, জ্বলতে থাকবে। অখণ্ড মানে কোনদিন নেবে না। এই আচ্ছা, এটা এই যে কপিলমুনির হাতের ধ্বনি, এটা বর্ষাকাল কাল, এই দেখুন, আপনারা লক্ষ্য করে দেখুন, অখণ্ড ধ্বনি। এই লক্ষ্য করুন, এইখানে কত মূর্তি রয়েছে আছে দেখুন। বাবা লোকনাথ, তারপরে ভোলানাথ, গোরক্ষনাথ, সবার মূর্তি আছে। আর এই অখণ্ড ধ্বনি আপনারা দেখুন, এই চিরস্থায়ী ভাবে জ্বলবে, এ কখনো বুঝবে না। এটা হচ্ছে যোগাচার্য 108 শ্রী গোরক্ষনাথজির মেন মন্দির। আপনি এবারে আমাদের তিলকনাথজি যে আছে সাধু বাবাজি, উনি মোটামুটি বলে দেবে। মাঝখানে গুরু গোরখনাথজি, এর পাশে বাবা রাজা ভক্তহরি, রাজা গোপীচাঁদ, রামজি, লক্ষ্মণজি, গঙ্গানাথ, মায়নাবতী। এর পাশে বাবা কপিলমুনিজি, রাধাকৃষ্ণ। দেখুন, আপনারা লক্ষ্য করুন। এই হচ্ছে মেন মন্দির গোরক্ষনাথজির। মোটামুটি আমাকে সাহায্য করছে। এই দেখুন গোশালা কিভাবে কাজ হচ্ছে। গোশালাটাকে ভালো করে লক্ষ্য করুন আপনারা। হ্যাঁ, এইটা হচ্ছে জ্যান্ত সমাধি। কার সমাধি আছে এটা? বাবাজির সমাধি। এইটা দেখুন, এই তেঁতুল গাছ কত বছরে? কপিলমুনির টাইমে তেঁতুল গাছ। লক্ষ্য করুন আপনারা, তেঁতুল গাছটা হচ্ছে একবারে কপিলমুনির টাইমের
সেইভাবে সত্যযুগ থেকে চলে আসছে। আর এটা আমাদের গোশালা, বাবাজি এই হচ্ছে গোশালা। গোশালা দেখুন, গোশালা। বাবা সব সাধু বাবার সেবা করছে এখানে বাইরে। এখানে সব সেবা করত। চলুন এবার। কি মন্দির? বা ভৈরবনাথজি। ভৈরবনাথজি। ভৈরবনাথ তো থাকবেই প্রত্যেকটা মন্দিরে। ভৈরবনাথজিকে লক্ষ্য করুন আপনারা, বাবা ভৈরবনাথজি। এইখানকার কালী মূর্তিকে দর্শন পাওয়া গেছে। এই যে সরোবর রয়ে দেখছেন, এই এই পুকুর থেকে এই মূর্তি পাওয়া গেছে। দেখুন, জয় মা কালী, জয় মা কালী। এখানে ভৈরবনাথজিকে একজন ভদ্রমহিলা পুজো দিচ্ছেন, দেখুন। চলুন। এই সরোবর, এই হচ্ছে গোরস গঙ্গা। এই গঙ্গা হচ্ছে কপিল মুনির হাতে তৈরি। এর জল আমি মাথায় নিলাম। বাবাজি কাজ করছে আমাদের, বাবাজি সব সাধু সন্ন্যাসীরা কাজ করছে, দেখুন। একটু পোস্ট দিয়ে দাও। বাবাজিরা কাজ করছে, দেখুন। আর এই এখানে মাছ আছে। মাছ হচ্ছে গোরখনাথজির গুরু মৎস্যনাথ স্বরূপে মাছ ছাড়া। হ্যাঁ, বা মৎস্যনাথজির স্বরূপে মাছ ছাড়া। মাছ ছাড়া। আর মাছ মারা গেলে সমাধি করা হয় এখানে। এখানে মাছের সমাধি করা হয়, মাছের সমাধি করা হয়। এটা কিসের সমাধি? হ্যাঁ, জ্যান্ত সমাধি বাবা খাগনাথজি। বাবা খাগনাথজির এইটা জ্যান্ত সমাধি, বাবা খাগনাথজির। এদিকে আপনার হনুমানজি মন্দির। এটা বজরংবলীজির মন্দির, লক্ষ্য করুন আপনারা। এটা বিষ্ণু মন্দির। এটা বিষ্ণু মন্দির, দেখুন, বিষ্ণু মন্দির। আর এটা ভোলে বাবা, শিব মন্দির। এটা হচ্ছে শিবের মন্দির। এই দেখুন, নন্দী আছে, তার সঙ্গে শিব আছে। শিবের সঙ্গে দেখুন কি সুন্দর, তুলনা নেই এই শিবের। মহাদেব একদম স্থিরভাবে এভাবে বসে রয়েছে, পাশে শিবলিঙ্গ। আপনারা করুন, দর্শন করুন। এই পুরনো মন্দিরের মাহাত্ম্যই আলাদা। এখানে আপনারা আসবেন, এখানে এসে আপনারা মন্দিরটাকে দর্শন করবেন। কলকাতার মধ্যে যে গোরক্ষনাথের এত সুন্দর মন্দির আছে, আমি খবর পেতেই চলে এলাম। এটা হচ্ছে আমাদের সমাধি বাগান। এইটা হচ্ছে সমাধি বাগান। এই কোদালটা দর্শন করুন। এই দেখুন কত বড় কোদাল, দেখুন কত বড় কোদাল। এটা হচ্ছে কার সমাধি? মানে এদের নাথ, যত নাথ সম্প্রদায়ের আছে তাদের সমাধি। এটা হচ্ছে সব সমাধি মন্দির। এখানে নাথ সম্প্রদায়ের যারা যারা হয় তাদের সমাধি দেওয়া করা হয়। এই লক্ষ্য করুন, লক্ষ্য করুন যে। হ্যাঁ, এই দেখুন, এই যে ছোট ছোট যেগুলোই আছে, এখানে মাছ মারা গেলে মাছের সমাধি দেওয়া হয়। দেখুন, এই হলো মাছেদের সমাধি। তা আপনাদের মন্দিরটা মোটামুটি দর্শন করালাম। আর তো না 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 একটু করছি আমি। মোটামুটি আপনাদের মন্দিরটাকে দর্শন করালাম। খুব ভালো মন্দির, এখানে আসার কোনো অসুবিধা নেই। এখানে আসতে, এইটা হচ্ছে শিবের মন্দির, আপনাদের দর্শন করালাম। এবং গোরক্ষনাথজির আসল মন্দির এই হচ্ছে গোরক্ষনাথজির মন্দির। তা এইখানে আপনারা ধূপ, মোমবাতি, প্রদীপ জ্বালাতে পারেন। এই মন্দিরে আসবেন, গোরক্ষনাথজি মন্দিরে এসে সব রকম পেয়ে যাবেন। আপনারা এখানে আসতে কোনো অসুবিধা নেই। আপনারা বাগুইহাটি থেকে নেবে বটতলায় আসবেন। বটতলায় এসে এই মিনিট 5 হেঁটে এখানে পৌঁছে যাবেন। তা আমি যেভাবে এসছি সেইভাবে আমি বললাম।
আমি উল্টোডাঙ্গা হয়ে বাবুইহাটি হয়ে বটতলা হয়ে হেঁটে এইখানে এসে আমি এই গোরক্ষনাথ মন্দিরে এসেছি। এবারে আমি আপনাদের বলবো এই গোরক্ষনাথজির মন্দিরে যে আমার এটা ব্লগটা দেখার পর আপনাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব দরকার আছে। আর আপনাদের আর একটা কথা আমি বলবো যে আপনারা আমাকে কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবেন। তা বন্ধু, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি আর একটা কথা বলবো যে কালকে খুব শিলাবৃষ্টি হয়েছে, তারপরেও আজকেরও কি হবে বলছে আবহাওয়া দপ্তর, তার সত্ত্বেও আমি সকাল সকাল বেরিয়ে ব্লগ করতে বেরিয়েছি। আজ আমার হচ্ছে শ্রী শ্রী গুরু গোরক্ষনাথজি মন্দির। আমি এখানে এসে জানতে পারলাম এখানে তেঘরিয়া দিয়েও আসা যায়, বাবুইহাটি থেকেও আসা যায় এবং তেঘরিয়া হয়ে এই অর্জুনপুর গোরক্ষনাথ মন্দিরে আসা যায়। এটা এসে এখানে সাধু বাবার কাছ থেকে আমি জানতে পারলাম। তা যদি কেউ আসতে চান তো তেঘরিয়া দিয়েও আসতে পারে। বাবাজি, আপনাদের এখানে ভোগেরও তো ব্যবস্থা রয়েছে ডেলি, সেটা কোন কোন সময় একটু বলে দিলে? 12টা থেকে 1টা পর্যন্ত ভোগ হয়। আর ভোগের বিনিময়ে আপনারা দানপত্রে যা দেবেন সেটাই বাবারা বলে গণ্য করবে। তা এখানে যে ভোগের ব্যবস্থা আছে সেটা আমি জানতাম না, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এই মন্দিরে আসবেন। আর এখানে আসতে গেলে সবচেয়ে সুবিধা বাবাজি বলছে তেঘরিয়া হয়ে নেবে অটো করে বা রিক্সা করে, বলবেন গোরক্ষনাথ মন্দির চলে আসবেন। তাহলে আমি ভুল পথে হয়ে এসছি বাবুইহাটি হয়ে। তা মোটামুটি এখানে আমি সব কিছু বাবাজির কাছ থেকে জেনে আমি বলে দিলাম। তা এবারে আমি এইখানেই এটা শেষ করছি। এবারে আমি ঘরের উদ্দেশ্যে চললাম। মন্দিরের মোটামুটি সব কিছু নিয়ে নিয়েছি। তা মন্দিরের মোটামুটি সব কিছু নিয়ে এবারে আমি বাড়ির উদ্দেশ্যে চললাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাকে বাবাজি চাও খাওয়ালো, বিস্কুট খাওয়ালো। আর আমি এবারে বাড়ি যাব। আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই বলে আমি ঘরের উদ্দেশ্যে চললাম। এই হলো গোরক্ষনাথ মন্দির। এইখান থেকে বেরিয়ে আপনারা হচ্ছে বাঁদিকে ডান দিক দিয়ে গেলে তেঘরিয়া থেকে আসলে আপনাদের সুবিধা হবে।